মধ্যপ্রাচ্যের নীল জলরাশি কি এবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিণত হতে চলেছে? একদিকে মার্কিন প্রেসিডেন্টের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুঁশিয়ারি, অন্যদিকে ইরানি বাহিনীর মার্কিন ঘাঁটিগুলোকে জাহান্নাম বানানোর পাল্টা হুমকি। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক জ্বলন্ত বারুদের স্তূপ। গত শনিবার ২০ লাখ ব্যারেল তেলবাহী পানামার পতাকাবাহী ট্যাঙ্কার কিকুর উপর ইরানি আত্মঘাতী ড্রোন হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। এই হামলার প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের সিরিক বন্দর এবং কেশম দ্বীপে সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ না করে তবে এই সংঘাত ভয়াবহ যুদ্ধে রূপ নিতে পারে। তিনি আরো হুঁশিয়ারি করে বলেন, যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান শুরু করেছে তা সফলভাবে শেষ করলে ইরানের অস্তিত্ব সংকটে পড়তে পারে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডার সেন্টকম জানিয়েছেন, ইরানের ড্রোন মজুত কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মাইন স্থাপনের সক্ষমতা ধ্বংস করতেই এই অভিযান চালানো হয়েছে। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই হুমকিতে পিছু হটতে নারাজ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন হামলায় হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ বিন্দুমাত্র কমাতে পারবে না। তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী দিয়ে চলতে পারবে না এবং নিয়ম ভঙ্গকারীদের উপর হামলা চালিয়ে তারা অন্য দেশগুলোকেও একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। আইআরজিসি আরো হুমকি দিয়ে বলেছেন, তারা এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে অচিরে নরকে পরিণত করবেন। সংঘাতের এই আবহে কূটনৈতিক উত্তেজনা চরমে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রক্সি বাহিনীকে সমর্থন দিয়ে এবং উত্তেজনা সৃষ্টি করে পূর্বের সমঝোতার স্বাক্ষর লঙ্ঘন করেছে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের প্রতিটি লঙ্ঘনের জবাব হবে এবং ইরান কোনো কিছুতেই বিনা জবাবে ছেড়ে দেবে না।